অপু বিশ্বাসের সঙ্গে বুবলির তুলনা কতটা হাস্যকর। আমি তো ভেবেছিলাম বুবলির ভক্তরা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক অনেক বেশি তীক্ষ্ণ বুদ্ধির অধিকার রাখে তারা, কিন্তু আজকে তো দেখতেছি তারা এক কথায় বোকা এবং কাণ্ডজ্ঞানহীন। তাদের মাথায় বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নাই, স্রেফ কিচ্ছু নাই। সম্প্রতি বুবলি ঢাকাইয়া দেবদাস নামক একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ওই সিনেমার নিউজ আসার পর আমি একটি কন্টেন্টে বলেছিলাম এই টাইপের নামের সিনেমায় বুবলির অভিনয় করা উচিত না, বিকজ শাকিব খানের বিপরীতে কাজ করে তিনি তার যে স্থানটা পেয়েছেন, তার যে জায়গাটা পেয়েছেন, সেই জায়গাটা ধরে রাখতে গেলে অবশ্যই ভালো নামের, ভালো গল্পের, ভালো ডিরেক্টরদের সিনেমা করা উচিত। এখন আমি সেই কথা বলার পর ভিডিওটা কিছুদিন চলে গেছে। এখন অপু বিশ্বাস যখন সজল এবং আদর রাজারের বিপরীতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, তখন তারা আমার ভিডিওর নিচে এসে কমেন্টস বক্সে বলতেছে আপনি না বলেছিলেন আদর রাজাদের সঙ্গে বুবলির জমে না, আদর রাজাদের চলে না, তাহলে এখন অপু বিশ্বাস কীভাবে তাদের সঙ্গে কাজ করে? এখানে আপনি পজিটিভ কথা কিভাবে বলতেছেন? ভাইরে, পজিটিভ এখানে বলতেছি না। এখানে সিনেমার নাম, নির্মাতা, মেকিং সব কিছু ভালো, এ কারণে এটাকে ভালো বলতেছি। বুবলির ওই সিনেমার নামটা ঢাকাইয়া দেবদাস। আপনি বলেন তো ভাই, যে মানুষটা ব্যক্তিগতভাবে বিবাহিত একজন মেয়ে, যার একটা সন্তান আছে, আরও একটা সন্তান আগত, শুনতেছি আরও একজন সন্তান হবে, সো দুইজন সন্তানের মা পর্দায় করবে একজন ঢাকাইয়া দেবদাসের প্রেমিকার চরিত্র। ধরে নিলাম যে এটা সিনেমা করতেছে, কিন্তু তাই বলে ঢাকাইয়া দেবদাস এমন একটা ফালতু নাম হয় কীভাবে? এর বিপরীতে দেখেন তো অপু বিশ্বাসের দুটি নাম কত সুন্দর, একটি হচ্ছে সিক্রেট আর একটি হচ্ছে দুর্বার। দুটি নাম তো ভাই চমৎকার। এছাড়া অপু বিশ্বাসের যে আমি সমালোচনা করি না তাও তো না। অপু বিশ্বাস প্রেম প্রীতির বন্ধন করেছেন, একটা ফালতু সিনেমা। ছায়া বৃক্ষ করেছেন, একটা ফালতু সিনেমা। ট্র্যাপ নামক একটি সিনেমা করেছেন, এটাও ফালতু সিনেমা। এছাড়া লাল শাড়ি, এটাও খুব একটা ভালো না। আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মোটামুটি অ্যাজ ইউজুয়াল, তাও সেটা কোয়ালিটিতে পড়ে না। আমি প্রত্যেকটা কাজেরই আলোচনা সমালোচনা করেছি, সেটা আপনাদের চোখে পড়ে না। কিন্তু চোখে পড়ে কখন? যখন বুবলির একটা বিষয় আমার ভালো লাগেনি, সাপোজ বুবলির ঢাকাইয়া দেবদাস নামটা আমার ভালো লাগেনি, বলেছি এটা বুবলির কোয়ালিটির সাথে যায় না। ভাই, আপনার নায়িকার প্রশংসা করতেছে, আপনার নায়িকার লেভেলটাকে আমি উঁচুতে রেখে বলতেছি তার কোয়ালিটির সঙ্গে ঢাকাইয়া দেবদাস নামটা যায় না। ভাই, আপনার নায়িকার ভালো চাচ্ছি, তাতেও আপনাদের গায়ে লাগে, তাহলে কি আপনার নায়িকার ভালো চাওয়াটা বন্ধ করে দিব? আপনার নায়িকা যা নিয়ে আসবেন তাকেই বলবো ওয়াও সুপার ফাটাফাটি? এগুলো হবে না। এই চমৎকার টাইপের শব্দ আমি বলতে পারবো না, যেটা সত্য আমি সেটাই বলবো। আপনাদের যাদের ভালো লাগবে আমার কন্টেন্ট দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। তারপরেও নিজের বংশের পরিচয়, নিজের বাপ মায়ের দেওয়া শিক্ষাটা কমেন্টস বক্সে জাহির করবেন না দয়া করে। আপনাদের এই কমেন্টসগুলো শুধু আমি দেখি না, সমগ্র বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ দেখে। সো আপনাদের বাবা মায়ের পরিচয়, আপনাদের পারিবারিক শিক্ষাটা দয়া করে কমেন্টস বক্সে প্রদর্শন করবেন না। অপু বিশ্বাস তিনি যদি দুর্বল কোনো কাজ করেন, লো কোয়ালিটির কোনো কাজ করেন, আমি অবশ্যই সেটা বুক ফুলিয়ে বলতে পারি। কয়েকটি সিনেমার নামও বলেছি। আপনাদের কি সেই হেডেম আছে? আপনাদের কি সেই সাহস এবং শক্তি আছে বুবলির সমালোচনা করার? দেখি বুবলির কিছু দুর্বল নির্মাণের সিনেমা নিয়ে কথা বলেন তো। পারবেন না, কারণ আপনাদের সেই সৎ সাহস নাই। আমার সেই সৎ সাহস আছে। প্রিয় অভিনেত্রীকে নিয়েও কথা বলতে পারি যদি তিনি লো কোয়ালিটির কোনো কাজ করেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। ওভারঅল যে কথাগুলো নিয়ে আলোচনা করেছি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।